আমার খুব কষ্ট হয়, দুঃখ হয় যখন কোনো অমুসলিম প্রধান দেশে যাই এবং সেখানে বেড়ে ওঠা শিশুরা, তরুণরা কখনো মিথ্যা বলে না, কখনো প্রতারণা করে না, কখনো তারা কাউকে ধোঁকা দেয় না, কারোর পারতপক্ষে ক্ষতি করে না। অন্য ধর্মাবলম্বী হয়েও যখন তারা এই সমস্ত গুণাবলী অর্জন করেছে এটি শুনতে পাই, তখন মুসলিম হিসাবে আমার লজ্জা হয়, অনুতাপ হয়। আমরা তো সেই নবীর উম্মত ছিলাম যে নবীর কাছে যুদ্ধ চলাকালে প্রতিপক্ষের পশুপালনের দায়িত্বে থাকা মানুষটা বিপুল পরিমাণ পশু সম্পদ নিয়ে পশু চড়াতে চড়াতে নবীজির দলে এসে ভিড়ে গিয়েছেন। এরপর নবীজির সাথে সাক্ষাৎ করে বলছেন, হে আল্লাহ রসুল, আমি আপনার প্রতি ঈমান এনেছিলাম, কিন্তু ওদের মাঝে থাকার কারণে প্রকাশ করতে পারিনি। এখন আমি চলে এসেছি, আপনি আমাকে বরণ করুন। নবীজি তাকে বরণ করেছেন, কিন্তু তার সাথে থাকা ছাগলগুলো, ছাগলের পাল এবং পশু সম্পদকে তিনি বরণ করেননি। তিনি বলেছেন, এগুলো ফেরত দিয়ে আসো, এগুলো তোমার জন্য হালাল নয়, আমাদের জন্য হালাল নয়। আমরা সেই নবীর উম্মত যে নবী মক্কা থেকে রাতের আধারে জীবন বাঁচাবার, ঈমান বাঁচাবার প্রয়োজনে আল্লাহর নির্দেশে হিজরত করে তাকে মদিনায় চলে যেতে হচ্ছে। ওই মুহূর্তে আলীকে ডেকে বলছেন, আলী, এই স্বর্ণ মুদ্রার প্যাকেট অমুকের, এই রৌপ্য মুদ্রা এটা তমুক অমুসলিমের মুশরিকের, যে তাকে হয়তো আঘাত করেছে। তিনি মক্কা ছেড়ে যখন চলে যান রাতের আধারে, তখনও তার কাছে রাখা আমানতগুলোকে আলীকে বুঝিয়ে দিয়ে বলেছেন, 3 দিন তুমি অবস্থান করবে এবং প্রত্যেকটা পাওনা প্রাপকের কাছে যার যার জিনিস যারা আমার কাছে আল আমিন বিশ্বাসী হিসেবে আমার কাছে জমা রেখেছিল তাদের সম্পদ পৌঁছে দিবে, তারপর তুমি হিজরত করবে। আমরা সেই নবীর উম্মত, কিন্তু আজ তার জীবন দর্শন নিয়ে আমরা গর্ব করি, আমরা আলোচনা করি, আমরা সেমিনার সিম্পোজিয়াম করি, আমাদের বাস্তব জীবনে সেগুলোকে আমরা বাস্তবায়ন করি না। এর চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় আর কিছু হতে পারে না। আমার খুব কষ্ট হয় যখন উন্নত দেশগুলোতে দেখি মানুষ সন্ধ্যার পর পর রাতের প্রথম প্রহরে ঘুমিয়ে পড়ে, ভোরে উঠে কাজ শুরু করে। আমার কষ্ট হয় এই জন্য যে আমি তো সেই নবীর উম্মত যে নবীজি সম্পর্কে তার সহধর্মিনী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিস সামুরি বাদাল আয়েশা, নবীজি এশার পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন, খুবই অপছন্দ করতেন। তিনি এশার পরে কথা বলতে পছন্দ করতেন না, এশার পরপর তিনি ঘুমিয়ে যেতেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহু নওম ক্বাবলা আল আয়েশা ওয়াল হাদিস বাদা, নবীজি এশার আগে ঘুমানো অপছন্দ করতেন, আর এশার পরে ঘুম ছাড়া অন্য কোনো আড্ডাবাজি অপছন্দ করতেন। স্বামী স্ত্রীর একান্ত আলাপচারিতা ছাড়া অন্য কোনো কথা তিনি এশার নামাজের পরে এলাও করতেন না। সময়ত ভাইরা, আজকের উন্নত পৃথিবীগুলো, আজকের উন্নত দেশগুলো, উন্নত পৃথিবী আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সমস্ত সুন্নতে জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে অনুসরণ করে তারা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। আমরা কিন্তু আজ অবনতির দিকে যাচ্ছি। অতএব আমাদেরকে যদি আবারও উন্নতির সেই চরম শিখরে পৌঁছতে হয়, চড়তে হয়, আমাদের চর্চা করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।